الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম রাসূলের দরবারে পেশ করতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা নাজিয়াত, এই নাজিয়াতের কিছু আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আজকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। 34 থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, সংক্ষিপ্ত আকারে। কারণ একটা আয়াতের আলোচনা যদি কেউ করে সারাদিন ওইটা ব্যাখ্যা করে, তাও শেষ করতে পারবে না। একটা কোরআন শরীফের একটা আয়াত আয়াত নিয়ে যদি কেউ আলোচনা করে, তো আলোচনা করতে করতে দিন ফুরায় যাবে, কিন্তু ওটার ব্যাখ্যা শেষ হবে না। আমরা একটা কিতাব পড়ছি, তাফসিরে বাইজাবি, বুঝতে পারছেন? তাফসিরে বাইজাবি, এই তাফসিরে বাইজাবি এমন একটা কিতাব যেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আর সূরা বাকারার মাত্র 5টা আয়াত পড়ছি, বছর শেষ হয়ে গেছে, এক বছর শেষ। বাকি যে 30 পারা আছে, 30 পারা কখন পড়ুন, টাইমই নাই, বুঝতে পারছেন? 5টা আয়াত আর সূরা ফাতিহা, এই হলো এক বছরে পড়া আমাদের। আর বাকি যে 29 পারা রয়ে গেছে, এটা কবে শেষ করুন তাও বলতে পারি না। মানে কোরআন শরীফের আলিফ লাম, এটারও ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা ব্যাখ্যা। ওগুলা খাতায় লিখবো কি আর পড়বো কি? এই জন্য ইলমে গভীর অনেক যারা পারদর্শী, তারা মনে করেন একটা আয়াত পড়তে পড়তে সারাদিন যায়, কারণ ভিতরে জ্ঞান আছে, গভীরে পৌঁছায়। এই যে কোরআন শরীফ যত পড়বেন, তর্জমা করবেন, বাংলা করবেন, তত ভালো লাগবে আপনাকে, তত মজা লাগবে। মিষ্টির ওয়াশ যতই করি, মিষ্টি না খেলে কিন্তু মিষ্টির স্বাদ পাওয়া যায় না, পাওয়া যায়। যতই ওয়াজ করি, যতই রসগোল্লা ওয়াজ করি, মিষ্টির ওয়াজ করি, যতক্ষণ পর্যন্ত ওটা না খাইবেন, না পান করবেন, মজা লাগবে না। কোরআন শরীফ যত পড়বেন তত মজা লাগবে দেখে দেখা। আর যখন তর্জমা পড়বেন, বাংলা পড়বেন, বাংলা পড়লে আরো মজা লাগবে। আর যদি ব্যাখ্যা পড়েন, ব্যাখ্যা পড়লে আরো মজা লাগবে, মজাই মজা। কোরআন শরীফ এমন একটা কিতাব, এই জন্য যখন মন খারাপ হয়, না পড়তে পারলেও কোরআন শরীফে আপনি হাত বুলাইবেন, কোরআন শরীফে হাত বুলাইবেন। কার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে আমার যখন খারাপ লাগে, কোরআন শরীফ পড়লে মনটা ভালো হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা তো মন ফ্রেশ করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি, খাই, পান করি, আসলে ওইটা মন ফ্রেশ হয় না। ওই বিড়ি খাই, সিগারেট খাই, যাই করি, কিন্তু ওইগুলো তো আসলে সাময়িক, কিন্তু পরে তো ক্ষতি। কিন্তু এইটাই হলো, যত পড়বেন, যত দেখবেন, যত গবেষণা করবেন, তত আপনার মজা লাগবে। তবে এই মজাটা শুধু আপনিই বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে না। ওই মিষ্টি খাওয়ার মতো, যতই করবেন মজা লাগবে আপনার, কিন্তু এটা কাউকে বুঝতে, মানে কেউ কাউকে বুঝাইতে পারবেন না। যাই হোক, এই কোরআন শরীফ আয়াত পড়বেন, কোরআন শরীফের আয়াতগুলো পড়বেন, বাংলা পড়বেন, বাংলা তর্জমা করার চেষ্টা করবেন। অনেক বাংলা কোরআন শরীফ আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে, এগুলো যদি আপনারা পড়েন, সময় তো আমাদের, অনেক বলবেন সময় নাই, কিন্তু সময় করে নিতে হয়। সময় নাই এটা ভুল, সময় আমাদের আছে, কিন্তু আমরা সময়টাকে কি করি না, কাজে লাগাই না। এমন এমন জায়গায় কাজে লাগাই, অযথা সময় নষ্ট করি। এই সময়ের দাম আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যাক, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কি বলেন, আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا جاءت الطامة الكبرى, فإذا جاء, যখন নাকি আসবে, তাম্মাতুল কুবরা, কুবরা মানে বড়, মানে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। কিয়ামতের আলোচনা আসছে, বুঝতে পারছেন? জাহান্নামীদের আলোচনা প্রথমে করতেছে, যে যখন বড় ভয়ঙ্কর রূপে আসবে। কি আসবে? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যখন ভয়ঙ্কর রূপে আসবে কিয়ামত, বড় দুর্ভিক্ষ আসবে। এবং ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ তখন, ইয়াতাযাক্কারুল ইনসান, স্মরণ করবে,
মানুষ তখন স্মরণ করবে ইনসানু মা সাআ, সে যৌবনে কি করছে না করছে, কি করে নাই, সব কিছু সে দেখতে পারবে। মানুষ তখন স্মরণ করবে দুনিয়ার কথা। এই যে আলেম ওলামা তাবলিগে যারা আসে, বিভিন্ন দরবারে বিভিন্ন হক্কানি ওলামা একরাম তাদের মুরিদদেরকে বুঝায়, মুর্শিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে বুঝায় দুনিয়া কিছুই না, কিছুই না। এই দুনিয়ার অবস্থাটা আপনারা কিয়ামতের দিন বুঝতে পারবেন। কোরআন শরীফ তো সবাই বিশ্বাস করে নাকি? কোরআন শরীফ অনেকে হাদিস বিশ্বাস করে না। হাদিস বিশ্বাস না করলে ইমানই থাকে না। কোরআন বিশ্বাস করলে ইমান থাকবে না, হাদিস শরীফ বিশ্বাস না করলে ইমান থাকবে না। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষ স্মরণ করবে ইনসান মা সা, দুনিয়ায় যা করছে সমস্ত কিছু, মা সা, যা কিছু সবকিছু। এখন কত ভাবে কত মানুষ আমাদেরকে বুঝায়, ওলামা ইকরাম বুঝায়, হক্কানি পীর বুজুর্গ বুঝায়, তাবলিগে ভাইরা বুঝায়, কিন্তু আমরা তারপরও বুঝি না। যদি আমাদের মধ্যে একটু ডর ভয় থাকতো, আজকে মসজিদ কি করতো, এই আজানের আগেই ভরে যেত। যেমন ভাবে শহর এলাকায় হয়, আজানের আগে কি হয়, মসজিদ পুরোই মসজিদ ভরে যায়, একতলা দুইতলা ভরে যায়। কিন্তু আমরা এমন সময় আসি যখন নাকি নামাজ শুরু হয়ে যায়, তখন দেখা যায় মসজিদ ভরে যায়। আমাদের মধ্যে ওরকম অবস্থা নাই। যত আলোচনা করি, যতই যাই বলি, আগের মতোই অবস্থা হয়। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ স্মরণ করবে ইনসান মা সাআ, দুনিয়া যা করছে সব কিছু আখিরাতে স্মরণ করবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামকে উপস্থিত করা হবে, লিমান ইয়ারা, সচক্ষে দেখবে। জাহান্নামী যারা, তারা জাহান্নামকে সচক্ষে দেখবে। আমরা কেউ জাহান্নামকে দেখতে চাই না, কারণ জাহান্নাম দেখলে আর আমাদের কি থাকবে না, হুঁশ থাকবে না। দুনিয়ার একটা বোম ফলাইলে ওই বোমের কাছে যারা থাকবে আশেপাশে, ওই বোমে সব শেষ। আর ওই বোমের চাইতো মারাত্মক মানে পাওয়ার হলো জাহান্নামের আগুনের পাওয়ার। এবং এই জাহান্নাম দেখবে কারা, যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন করবে অর্থ কি, আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা মানবে না বা ওই কথাকে গুরুত্ব দেবে না, সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলার একটা সীমানা নির্ধারণ আছে, ওই সীমানার বাইরে যারা যাবে, নাফরমানি করবে, গুনাহ করবে, তাদেরকে জাহান্নাম দেখানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে। দুনিয়াকে দুনিয়া দুনিয়া, গত সপ্তাহে বলছিলাম যে যারা দুনিয়া দুনিয়া করে, এরা যারা দুনিয়া টার্গেট রাখে, তারা আখিরাত পাবে না। আমাদের টার্গেট রাখতে হবে, মূল টার্গেট হতে হবে আখিরাত, আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ আমাদেরকে পাঠাইছেন সেই জান্নাত থেকে। এখন যদি আমরা জাহান্নামে যাই, তাহলে ব্যাপারটা কেমন হইল? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আমাদের এলাকার সকলেই প্রায় দুনিয়ার বেশি প্রাধান্য দেয়। এই প্রাধান্য দিতে দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, রাত দিন নাই, সব সময় খাটাখাটিতে আছে। শুধু কি জন্য? দুনিয়া দুনিয়া, আমার দুনিয়া দরকার। আখিরাত কি হইল না হইল ওটা দেখার বিষয় নাই, সময় নাই আমাদের, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কিছু মানুষ দেখবেন বছরে একবার ঈদের নামাজে পাওয়া যায় না, আছে তো এরকম। বছরে একবার ঈদের নামাজও আসে না এরকম মানুষ। তারা ওই দুনিয়া দুনিয়া করতে করতে সব শেষ করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিদের থেকে
যারা এই দুনিয়া দুনিয়া করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তারা এবং সীমা লঙ্ঘন করবে, এদেরকে জাহান্নাম দেখানো হবে। তাদের ঠিকানা কোথায়? এবার তাদের ঠিকানা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো, আশ্রয়স্থল হলো জাহান্নাম। কোথায়? হিয়াল মাওয়া, জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াকে প্রাধান্য দেবে, ফাইন্নাল জাহিমা, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহ তাআলার কোরআনের কথা। তবে এখন একটা বিষয় হলো, দুনিয়া করতে আল্লাহ নিষেধ করে নাই, বুঝতে পারছেন? দুনিয়া করতে কি করে নাই? দুনিয়াতে খাবার দাবারের দরকার আছে, প্রয়োজন আছে, সবকিছু দরকার আছে, কিন্তু তার মানে এই না যে আমি দুনিয়া ফেলাই দিয়ে আখিরাতকে কি করলাম? ভুলে গেলাম। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া, দুনিয়াকে প্রাধান্য দিবেন, দুনিয়াকে ভালোবাসবেন, এই ভালোবাসাই আপনি জাহান্নামের কারণ হবে। নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষতির মূল উৎস হলো দুনিয়া। সমস্ত ক্ষতির মূল উৎস হলো কি? দুনিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। কারণ দুনিয়ায় আপনি পরিশ্রম করে কয়টা বাড়ি করতে পারবেন? কয়টা বাড়ি করতে পারবো আমরা? মনে করেন আপনি পরিশ্রম করে আপনি মানিকগঞ্জ পুরো জেলা কিনে নিলেন, কিংবা একটা শহর কিনতে পারলাম, কিংবা ঢাকা শহর পুরো আমি কিনে নিলাম পরিশ্রম করতে করতে। আপনার এই পরিশ্রম করতে করতে কি হলো? আপনি চলে গেলেন, আল্লাহ মাফ করুক, আপনি যদি জাহান্নামে চলে যান, আপনার অবস্থা কি হবে? আর একজন মুমিন বান্দা, সে কিচ্ছু করতে পারলো না, কিন্তু আল্লাহ তাআলাকে সময় দিছে, সময় মতো নামাজ আদায় করছে, যতটুকু পারছে হালাল ভাবে চলছে, এই আদনা থেকে আদনা উম্মত যদি জান্নাতে যায়, তো আল্লাহ তাআলা এই দুনিয়া না, একটা ঢাকা শহর না, এই সারা দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, সারা দুনিয়া দরকার নাকি এই সারা দুনিয়ার মতো 10টা জান্নাত যদি আমাকে দেওয়া হয়, সেটা ভালো নাকি এই দুনিয়া আমার জন্য ভালো? এই দুনিয়া ভালো নাকি এই দুনিয়ার মতো সারা দুনিয়ার মতো 10টা দুনিয়া সমান যদি আপনাকে আমাকে দেওয়া হয়, তাহলে সেটাতে খুশি না বেজার? আমরা সবাই খুশি। তাহলে পরিশ্রম করে আপনি কতটুকু করতে পারবেন? আমার এবার প্রশ্ন করি, উত্তর দেন। মনে করেন সারা পৃথিবী কিনে নিলেন, কি হইলো? কিচ্ছু হইলো না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন কাফেররা বিভিন্ন ভাবে শাস্তি দিত, বলতো তুমি কালেমা গ্রহণ ছেড়ে দাও, আমাদের দলে আসো, তোমার যা দরকার আমি তাই দেব। দরকার হলে তোমার যতটুকু ওজন, এই ওজন পরিমাণ এই টাকা পয়সা আমি তোমাকে দেব, তারপরে ঈমান ফেলে দিয়ে তুমি কাফের হয়ে যাও। তো সাহাবায়ে কেরাম বলছে যে তুমি আমাকে কতটুকু দিবা? হয়তো ভাই আধা রাজত্বই দিলা, কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন। আর যারা মুত্তাকি ভালো, আরো যারা পরের স্তরে আছে, তাদের অবস্থা তো আরো ভালো, তাদের অবস্থা তো আরো ভালো। এই জন্য যারা জান্নাতে যাবে, একটা বিষয় খেয়াল করেন, যারা জান্নাতে যাবে, জান্নাতি হবে, এরাও আফসোস করবে। কেমন কেমন আফসোস করবে? যে হায়, আমি যদি আরেকটু আমল করতে পারতাম, তাহলে আমার স্তরটা একটু ভালো হইতো। আমি যদি আরেকবার মসজিদে বৈশা যে সুবহানাল্লাহ বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আমি আমার জান্নাতটা আরো ভালো জায়গায় হইতো। আমি যদি আরেকটু সময়, যদি 2 রাকাতের জায়গায় 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারতাম, যদি আরেকটু দান সদকা করতে পারতাম, আরেকটু যদি মসজিদে সময় দিতে পারতাম, আমার জান্নাতটা আরো উপরে চলে যেত। এটা তারা আফসোস করে। তাহলে জান্নাতীরা যদি এই আফসোস করে, তাহলে জাহান্নামীরা কেমন আফসোস করবে? কি জান্নাতীরা যদি এই আফসোস করে, তাহলে জাহান্নামীরা কি কেমন আফসোস করবে বলে? শেষ আছে? তারপরে এবার
আল্লাহ তাআলা একটা সিস্টেম আছে, যেখানে জান্নাতের আলোচনা আছে সেখানে জাহান্নামের আলোচনা আছে, আবার যেখানে জাহান্নামের আলোচনা আছে ভয় ভীতি, তারপরে আবার সান্ত্বনামূলক জান্নাতের আলোচনা আছে। যেমন এই পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আচ্ছা, একটা ঘড়ি পাওয়া গেছে, যার ঘড়ি নিয়ে যাবেন। আমাদের কাছে আরো একটা ঘড়ি আছে, এই দুইটা ঘড়ি হারানো গেছে প্রায়। যার ঘড়ি হয় নিয়ে যান। যাক, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় পায়। কাকে ভয় পায়? আল্লাহ তাআলাকে ভয় করে। আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করি? করি, কিন্তু সব সময় না। যখন দেখে তুফান আসতেছে, ঝড় আসতেছে, করোনা আসতেছে, আর মানে বিভিন্ন রকম শিলাবৃষ্টি পড়তেছে, তখন আল্লাহকে ভয় পাই। এমনি কোনো ভয় পাই না। যখন ঠাটা পড়ে, আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মরে গেলাম মরে গেলাম রে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, তখন আমরা কি করি? ভয় করি। কিন্তু প্রকৃত ভয় হলো আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো গুনাহ ছাড়া। গুনাহ ছাড়া দ্বারা আপনি আল্লাহকে তাআলাকে ভয় করতে পারেন। গুনাহ আছে, আপনার কাছে সবকিছু ব্যবস্থা আছে, তারপরও আপনি গুনাহ থেকে ফিরে আসলেন, এটা হলো সবচাইতে বড় ভয়। বুঝতে পারছেন? আপনার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, কিন্তু তারপরও আল্লাহকে ভয় করে ওখান থেকে সরে আসলেন, সেটাই হলো সবচাইতে বড় ভয়, মুত্তাকির পরিচয়। বুঝতে পারছেন? এখন দেখেন কি বলে আল্লাহ তাআলা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে ফিরে আসে, মানে খায়েশ নফস। এই যে নফসের কাজ হলো খারাপ কাজ করা, মানে নফস চাইতেছে ভালো খারাপ কাজ করার জন্য, তারপরও আপনি খারাপ কাজ না করে ফিরে আসছেন, খারাপ কাজ করে ফিরে আসেন, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে প্রবৃত্তি থেকে খায়েশ থেকে ফিরে আসে, যে আল্লাহ তাআলাকে ভয় করে, ফা ইন্নাল জান্নাতা, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, আপনাকে কাফেররা জিজ্ঞেস করবে, এই যে জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা হলো, আপনাকে জিজ্ঞাসা করবে আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এটা কখন হবে, কিয়ামত কখন হবে, এই বিষয়ে। কারণ কিয়ামতের পরে তো ফয়সালা হবে। তারপরে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো আমি আপনাকে শিখাই নাই, এই ব্যাপারে বলার দরকার নাই। কখন কিয়ামত হবে, কি হবে না হবে, এটা আল্লাহই ভালো জানে, এই বিষয়ে আপনি কথা বলার দরকার নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এবং শেষ পর্যন্ত এই কিয়ামতের খবর না খবর আল্লাহ তাআলাই কাছেই সীমাবদ্ধতা আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, এই বিষয়ে আপনি কথা বলার দরকার নেই। শুধু কিছু আলামত আছে, সেটা হাদিস শরীফের মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, বরং আপনি তো হলো ভীতি প্রদর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, ভয়, জাহান্নামের ভয় এটা প্রদর্শনকারী। মান ইয়াখশাহা, যে আল্লাহ তাআলা, যে জাহান্নামকে, যে আল্লাহ তাআলাকে ভয় করে না, তাকে আপনি ভয় দেখাবেন, জাহান্নামে ভয় দেখাবেন, এটাই দায়িত্ব আপনার। কখন কিয়ামত হবে, কি হবে না হবে, এটা বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা দেখবে সেদিন, ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু, যে তারা তো অবস্থান করছে, তারা অবস্থান করে নাই, ইল্লা আশিয়াতান, অবস্থান করেছে, তারা সচক্ষে দেখবে, ইল্লা আশিয়াতান আও দুহাহা, কিয়ামতের ময়দানে যখন মানুষকে উপস্থিত করা হবে, তখন তারা বা আমরা যারা উপস্থিত হব, তখন আমরা দুনিয়ার অবস্থা চিন্তা করব যে আমরা কয়দিন ছিলাম,
কয়দিন দুনিয়াতে ছিলাম। এখন আপনি বলবেন হুজুর আমার বয়স তো 70 বছর, আমি 70 বছর ছিলাম, এটা আপনি মনে করতে পারেন। আর একজন মনে করতে পারে আমার বয়স তো 500 বছর, আমি 500 বছর হয়তো বা দুনিয়া ছিলাম। আখিরাতে কি বলবে? আখিরাতে বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমরা সকালে হয়তো বা সকালে অল্প ছিলাম, অথবা সন্ধ্যার সময় যতটুকু টাইম থাকে এই সময়ে আমরা দুনিয়া অবস্থান করছিলাম দুনিয়াতে। অন্য আয়াতে আছে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে আমরা দুনিয়াতে ছিলাম একদিন কিংবা একদিনের অর্ধেক। কিন্তু আমরা তো মনে করতেছি আমরা 60 বছর কিংবা 70 বছর, কারো বয়স 500 বছর, কারো বছর 1000 বছর, এটা মনে করতেছি আজ আমরা দুনিয়াতে এত বছর আছি। কিন্তু আখিরাতের তুলনায় আল্লাহ তাআলা কি বলতেছেন, হয়তোবা তোমরা বলবা কি, হয়তোবা আমরা এক সকাল অথবা একটু সময় সন্ধ্যার সময় যতটুকু টাইম থাকে এই সময়টা আমরা দুনিয়াতে ছিলাম ওই আখিরাতের তুলনায়। তাহলে দুনিয়ার সময় কিছুই না আখিরাতের তুলনায়। কি, যে 500 বছর বসে 500 বছর বেঁচে থাকে তারও একই অবস্থা, যে 1000 বছর বেঁচে থাকে তারই একই অবস্থা, আর যে 60 বছর বেঁচে থাকে 20 বছর থাকে তারই একই অবস্থা। দুনিয়ার সাথে আখিরাতের কোনো টাইম টেবিলের কি নাই, মিল নাই। তাহলে অল্প সময় আমরা থাকি, কিন্তু আমাদের মনে হয় কয় দিন যাইতেছে, হায় সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, কত বছর আমরা বাঁচলাম, হায় আমরা এটা মনে করতেছি দুনিয়াতে। কিন্তু আখিরাতে গেলে মনে করবে না, সময় তো যায় না, সময় তো যায় না। কত সময়, 100 বছরও আমার এক সকাল, সেই 200 বছরও এক সন্ধ্যা, কতটুকু সময় আমি আপনি পাইতেছি। এজন্য দুনিয়ার সময়কে কি করা লাগবে, আমাকে মূল্যায়ন করা লাগবে। যদি মূল্যায়ন করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মূল্যায়ন, যদি আপনি আল্লাহ তাআলাকে যদি মূল্যায়ন করতে পারেন তো আপনাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবে। এজন্য কোরআনে শরীফে এই যে আজকে যে আলোচনা হলো 36 থেকে নিয়ে 34 থেকে নিয়ে 46 আয়াত পর্যন্ত, এখানে জান্নাতে আলোচনা হলো, জাহান্নামের আলোচনা হলো, আবার কয়দিন আমরা থাকবো সেটাও আলোচনা করা হলো। এখন মূল বিষয়টা হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে, বুঝতে পারছেন, ভয় করে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। খাহেসাত যে আছে, খারাপ কাজ তো করতে মনে চায়, আমাদের সকলের মন চায়, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য কি রয়েছেন, কি রাখছেন, জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে ভয় করে জান্নাত যাতে আমরা কামাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। জি, যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবলা জমা করবেন।